নমস্কার। আজকের আলোচনা শ্রীকৃষ্ণের সেই কালজয়ী উপদেশগুলো নিয়ে। আমরা সবাই ভগবদ্গীতার কথা জানি। হ্যাঁ, অবশ্যই। আমাদের হাতে আছে শ্রীকৃষ্ণের কালজয়ী উপদেশ, জীবন ও ধর্মের সারসংক্ষেপ। তো এই উৎস থেকেই আমরা এর গভীরে যাব একটু। চেষ্টা করব কর্মযোগ, আত্মার অমরত্ব, মানসিক স্থিরতা, ভক্তি, এই বিষয়গুলো থেকে আজকের জীবনের জন্য কিছু জরুরি দিক নির্দেশনা খুঁজে নিতে। ঠিক, চলুন শুরু করা যাক। আচ্ছা, গীতার বোধহয় সবচেয়ে পরিচিত যে বার্তাটা সেটা হলো ফলের আশা না করে কাজ করা। হ্যাঁ, কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচন। ঠিক ওই শ্লোকটা। কাজে মন দাও, ফলের চিন্তা করো না। কিন্তু এটা বাস্তবে কতটা সম্ভব? আমাদের চারপাশের জগৎ তো দেখুন পুরোটাই ফলাফল কেন্দ্রিক। এটা খুব খুব জরুরি একটা প্রশ্ন। দেখুন, এর মানে কিন্তু কাজ ছেড়ে দেওয়া নয়, বা ফলাফলের ব্যাপারে একদম উদাসীন হয়ে যাওয়াও নয়। আচ্ছা, আসলে মূল কথাটা হলো ফলাফলের প্রতি যে আমাদের একটা তীব্র টান বা উদ্বেগ থাকে, সেটা থেকে মনকে একটু মুক্ত রাখা। চেষ্টা আমাদের হাতে, ফলটা তো নয়। তাই সাফল্য আসুক বা ব্যর্থতা, দুটোতেই অবিচল থাকতে বলা হয়েছে। ওই যে সিদ্ধি সিদ্ধ হো সমভূত্বা। সিদ্ধি সিদ্ধ হো সমভূত্বা, মানসিক সমতা। হ্যাঁ, এই যে মানসিক সমতা বা স্থিরতা, একেই তো যোগ বলা হচ্ছে। এটা আসলে কি বলে, আত্মনিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া। আত্মনিয়ন্ত্রণ। কারণ গীতা বলছে মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। আত্মেইবা হ্যাত্মনো বন্ধু, আত্মেইবা রিপুরাত্মানো। তাই তো। তাই মনকে নিয়ন্ত্রণ করতে শেখাটা খুব দরকারি, বিশেষ করে আজকের দিনে এত চাপ চারিদিকে। ভাবুন তো, কাজের চাপ বা ধরুন সোশ্যাল মিডিয়ার তুলনা, এই সমত্ব বা স্থিরতা ধরে রাখতে পারলে কতটা শান্তি পাওয়া যায়। বাহ, এটা তো দারুণ ব্যাখ্যা। এটা শুধু একটা আধ্যাত্মিক দর্শন নয়, মনে হচ্ছে যেন আজকের দিনের যে মানসিক চাপ সেটা সামলানোর একটা কার্যকর উপায়ও। একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এর। আচ্ছা, এরপর আসি আত্মার ধারণায়। বলা হচ্ছে শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা অবিনশ্বর, নহন্যতে হন্যমানে শরীরে। হ্যাঁ, এই বিশ্বাসটা আমাদের জীবন দর্শন বা কর্তব্যের প্রতি দৃষ্টিভঙ্গিকে কিভাবে একটা অন্য মাত্রা দিতে পারে? দেখুন, এই ধারণাটা জীবন আর মৃত্যু নিয়ে আমাদের যে ভয় বা উদ্বেগ, তাকে অনেকটাই বদলে দিতে পারে। কিভাবে? যদি আত্মা সত্যিই জন্মহীন, চিরস্থায়ী, শাশ্বত হন, আজও নিত্য শাশ্বত ওয়ম পুরানো, তাহলে শরীরের যে মৃত্যু, সেই ভয়টা তো অনেকটা অর্থহীন হয়ে পড়ে, তাই না? তা ঠিক। তখন মানুষ অনেক বেশি নির্ভীকভাবে নিজের যা করণীয়, নিজের কর্তব্য, তা করতে পারে। ভয়টা আর বাধা হয়ে দাঁড়ায় না। আচ্ছা। আর এই প্রসঙ্গেই তো মনে পড়ে সেই বিখ্যাত আশ্বাস, যখনই ধর্মের হানি হয়, অধর্ম বাড়ে, তখন ভগবান নিজেই অবতীর্ণ হন ন্যায় প্রতিষ্ঠার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ঠিক, তদাত্মানম সৃজাম্যহম। এটা শুধু ব্যক্তিগত মুক্তির কথা নয়, এটা একটা বৃহত্তর কল্যাণের প্রতিশ্রুতিও। ব্যক্তির কর্তব্য তখন একটা বিরাট পরিকল্পনার অংশ হয়ে যায়। বেশ গভীর কথা। আচ্ছা, এই যে পরম সত্য বা ঈশ্বরের কথা বলা হলো, তাকে জানার বা তার কাছে পৌঁছানোর পথটা কি? উৎসে দেখলাম ভক্তির ওপর বেশ জোর দেওয়া হয়েছে। ভক্তিয়া মাবভি জানাতি। ঠিক বলেছেন। জ্ঞান বা কর্মের পথের পাশাপাশি ভক্তি, গভীর বিশ্বাস আর নিজেকে সঁপে দেওয়া, এটাকেও মুক্তি বা ওই পরম সত্যকে জানার একটা খুব শক্তিশালী পথ হিসাবে দেখানো হয়েছে। এটা কি কর্মযোগের থেকে আলাদা? ঠিক আলাদা নয়, বরং পরিপূরক বলা যেতে পারে। ভক্তি তো শুধু পুজো আর্চা বা আচার অনুষ্ঠান নয়, এটা হলো ঈশ্বরের সঙ্গে একটা আন্তরিক, একটা গভীর সংযোগ তৈরি করা। আচ্ছা। আর গীতা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর দূরে কোথাও নেই, কিন্তু তিনি প্রত্যেক প্রাণীর হৃদয়েই বাস করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে সর্জুন তিষ্ঠতি। সবার হৃদয়ে। হ্যাঁ, এই উপলব্ধিটা যদি আসে, তাহলে বাইরের পৃথিবীর এত কোলাহল, এত স্থিরতার মাঝেও ভেতরে একটা স্থির আশ্রয় খুঁজে পাওয়া যায়, একটা শান্ত জায়গা। তাহলে যদি সবটা এক জায়গায় আনি, ফলের চিন্তা ছাড়া কাজ করা, আত্মার অমরত্বে বিশ্বাস রাখা, সুখে দুঃখে অবিচল থাকা, মানসিক সাম্য, প্রয়োজনে ধর্মের রক্ষা, মনকে নিয়ন্ত্রণে রাখা, আর ঈশ্বরের প্রতি গভীর ভক্তি বা বিশ্বাস, এসব মিলিয়ে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? একদম ঠিক ধরেছেন, এই পয়েন্টগুলোই। দেখুন, এই শিক্ষাগুলো শুধু হাজার হাজার বছর আগের কোনো দর্শন নয়,
এগুলো আজকের দিনের যে দৌড়ঝাঁপ, মানসিক চাপ, সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা, এই সব কিছুর মোকাবিলা করার বাস্তবসম্মত পথ দেখাতে পারে। নিজের কাজটা নিষ্ঠার সঙ্গে ওই আসক্তি ছাড়াই করে যাওয়া। তস্মাদসক্তঃ সততম কার্যম কর্ম সমাচার, এটাই কিন্তু পরম শান্তি বা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা এক ধরনের জীবনশৈলী যা ভেতরের স্বাধীনতা দেয়। ভেতরের স্বাধীনতা, সুন্দর বলেছেন। আর দেখুন, গীতার একেবারে শেষের দিকে একটি অত্যন্ত গভীর কথা আছে। কি সেটা? বলা হচ্ছে, ঈশ্বরই নাকি সমস্ত প্রাণীর হৃদয় থেকে তাদের মায়ার দ্বারা চালিত করছেন, ঠিক যেমন একজন পুতুল নাচিয়ে পুতুলকে চালায়। ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। যন্ত্রারূঢ়ানি মায়া, মানে আমরা যন্ত্রের মতো চালিত হচ্ছি। এটা একটা ভাবনার বিষয়। মানে যদি তিনি আমাদের চালক হন, তাহলে আমাদের নিজেদের সিদ্ধান্ত, আমাদের স্বাধীনতা বা দায়িত্ববোধ, এগুলোর অর্থ ঠিক কী দাঁড়ায়? সত্যি তো। আর অন্যদের বিচার করার যে প্রবণতা আমাদের মধ্যে থাকে, সেটাই বা কতটা যুক্তিযুক্ত থাকে তখন? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও একটু গভীর আত্মজিজ্ঞাসার দিকে ঠেলে দেয়। এখানেই হয়তো আজকের আলোচনাটা আমরা শেষ করতে পারি এই প্রশ্নটা রেখে। অবশ্যই এই চিন্তাটা নিয়েই নয় আজকের মতো